আজকে এই কুমারডোগার তরুণ সমাজ যে আয়োজন করেছেন, আমি পার্সোনালি অনেক অভিভূত হয়েছে। আমাকে যখন রবিন ফোন করেছে এই প্রোগ্রামটার ব্যাপারে, যদিও আমি একটু কম যাই খেলাধুলার প্রোগ্রামে, আগে অনেক বেশি যাওয়া হতো, এখন একটু কমার চেষ্টা করি, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি যে প্রোগ্রামটা তোমরা করো। আমি থাকি না থাকি, অতিথি আমাদের অনেক আছে, ওনারা যাবে। তা আমি এই প্রোগ্রামটা আমি নেওয়ার পরে আমি দেখলাম যে হ্যাঁ, কুমারডোগাতে অনেক প্রতিভাবান ছেলে আছে। তা আজকের এই প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন। আজকে আসলে এখানে বক্তব্য দেওয়ার জন্য তো অনেক যোগ্য সম্পন্ন লোক আছেন। আমাদের এক সময়ের সফল মেম্বার, কনকাপতির কৃতি সন্তান জনাব সব মেম্বার সাহেব আছেন, আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের এখানে এই যে আলামিন আছে, সফল ব্যবসায়ী। আমাদের এখানে অত্যন্ত আমার প্রিয় মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা কাদের হুজুর সাহেব আছেন, জঙ্গলপুরের কৃতি সন্তান। আমার কাকা শ্রদ্ধেয় মাওলানা নুর রহমান সাহেব আছেন। আমাদের জঙ্গলপুরের নজরুল ভাই আছেন, জসিম ভাই আছেন, সুমন ভাই, ফারুক ভাই সহ আমাদের আতাকরা মহিলা মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মুজিবুল হক দুলাল ভাই আছেন। আমাদের যুব বিভাগের এখানকার লোকরা আছেন, এবং সব তারা যে সুন্দর আয়োজন করেছেন, বিশেষ করে ভুঁইয়াবাড়ি স্পোর্টিং ক্লাব এবং আমাদের কুমারডোগা, দুইটাকে আমি খুব পছন্দ করি। ভুঁইয়াবাড়ি যেটা ইতিমধ্যে সারা এলাকার ভিতরে ক্রিয়াঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছে, আমি খুব হ্যাপি তারা এই কর্মকাণ্ড অব্যাহত রাখবে। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা বলে আমি শেষ করব। এক নম্বর হচ্ছে, আমি এখানে দেখলাম শহীদ হাদির স্মরণে একটি বিলবোর্ড, অনেকগুলো আছে। আমি কিছুদিন আগে হাদির কবরে আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, রাত তখন প্রায় 8:30 9টা। তখন আমি দেখলাম যে উৎসুক মানুষ যেভাবে তার কবর জিয়ারত করতে আসতেছে, মানুষের যে প্রেম, যে ভালোবাসা হাদির জন্য, আমি মনে করি দল মত শ্রেণী বর্ণ নির্বিশেষে বাংলাদেশের এই প্রজন্মের একজন আইডল। আমি মনে করি সকল দেশের সকল যুব সমাজকে হাদিকে ফলো, হাদির বক্তব্য, কথাবার্তা, স্পিচগুলোকে সবাই ধারণ করা উচিত। আজকে সাজিদ যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের সমাধানের জন্য আমি বলবো 52 ভাষা আন্দোলনে এই যুবকরা, এই সাজিদরাই 52 ভাষা আন্দোলনকে আপনার সফলতা এনে দিয়েছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে এই তরুণরাই, যুবকরাই যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, সার্বভৌমত্ব দেশকে আমাদেরকে দিয়েছে। এই তরুণরাই 24শে জুলাই যে বিপ্লব সাধন করেছে, যেটা বিশ্বের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, এটা বিস্মিত সারা পৃথিবী, এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আজকে সারা দেশ জাগরণ কিভাবে তৈরি হয়েছে আপনারা দেখেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন সমন্বয়করা নির্বাচন করবেন, তারা টাকার জন্য মানুষের কাছে অনলাইনে বলেছেন, টাকা চলে এসেছে মুহূর্তের মধ্যে। এটা আমি মনে করি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি অজপাড়া গা, আমাদের এই কনকাপতের এই কুমারডোগা গ্রাম থেকে সাজিদ যেই এখানে আপনার প্রোগ্রামের ভেন্যু সাজিয়েছে, এখানেও কিন্তু বৈষম্য দূর করে দিয়েছে। এখানে কোনো স্টেজ নেই, বাট এখানে ফুল আছে, এটা একটু বৈষম্য দেখা যায়। হাতাওয়ালা চেয়ারটা না দিলে আরো ভালো ছিল। তাহলে ওই দর্শকের, আমাদের যে ভাইয়েরা চাঁদনি পদ্মার বাইরে কুয়াশার ভিতরে আছে, এটা আমি মনে করি হয় সবার জন্য এক অ্যারেঞ্জমেন্ট থাকবে, নাহলে কারোর জন্য অ্যারেঞ্জমেন্ট সমান থাকবে, এরকমই হওয়া উচিত, ঠিক কিনা? আমাদেরকে পরিবর্তন করার জন্য আমাদেরকে হাদিরা, ওসমান হাদিরা যা দেখিয়েছে, জুলাই বিপ্লবের সারা বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সকল মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে নেমে বাংলাদেশকে পরিবর্তনের যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন আমি মনে করি কুমারডোগার বাইরেও দেখা উচিত, ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে বলেছি, আমি ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, বাম রাম সকল ভাইদেরকে আমি একটি কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশকে আমরা 52তে আমরা এই ভাষা আন্দোলন দিয়েছি, 71-এ স্বাধীনতা দিয়েছি, জুলাই আরেকটি স্বাধীনতা দিয়েছি। আমরা আর কোনোভাবেই এই দেশকে পিছিয়ে দিতে চাই না। আপনারা একমত আছেন? সেজন্য সকল যুবকরা আগামীতে আমরা যদি ঐক্যবদ্ধ হই, দল মত নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই কনকাপতকে মাদক মুক্ত করা আমাদের জন্য 72 ঘন্টার চেয়ে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আমি জানি কোথায় কোথায় মাদক হয়, সেজন্য আমাদের তো ক্ষমতাও লাগবে না। এই তরুণ প্রজন্মের আইডল ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের, যদি একটু পলিটিক্যাল বলি, রিজন কি? আপনি দেখেন, একজন ডাক্তার, সে পড়াশোনায়, ওনার বাচ্চারা ডাক্তার, একজন ব্যারিস্টার, ওয়াইফ একজন ডাক্তার এবং প্রফেসর। অ্যাজ এ ম্যান হিসাবে সারা দেশ
দেশকে যেভাবে মডারেট ইসলামিক দল হিসেবে ছাত্রদেরকে, তরুণ প্রজন্মদেরকে নিয়ে যেভাবে উনি কাজ করতেছে, আমি মনে করি 14 গ্রামে যদি আগামীতে যদি উনি এমপি হয়, এই 14 গ্রাম বাংলাদেশের মডেল 14 গ্রাম হবে ইনশাআল্লাহ। এবং এই তরুণ প্রজন্ম আপনাদেরকে নিয়ে 14 গ্রাম সাজানো হবে। সেখানে কোনো দলীয় বৈষম্য থাকবে না। সেখানে আপনি যে দল করেন, আপনার ঘরে নিরাপদে আপনি ঘুমাবেন। কোনো মিথ্যা মামলা দিয়ে আপনাকে হয়রানি করতে দেওয়া হবে না, অন্তত কলকাতাতে হবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে আশ্বস্ত করে গেলাম, আপনি যে রাজনৈতিক দল করেন আপনি করবেন, এটা আপনার অধিকার। কিন্তু আমাদের এই সমাজকে আমরা পরিবর্তনের লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা একমত আছেন? সব যুবক ভাইরা একমত আছেন? ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা কমিটমেন্ট করতেছি, আমরা এই যুব সমাজদেরকে নিয়ে আগামীর কনকাপথ গঠন করব। আমরা সেই কনকাপথে দল, মত, শ্রেণী, বর্ণ নির্বিশেষে আমরা গর্ব করে বলবো আমাদের বাড়ি কনকাপথ, সেই মানের একটি কনকাপথ আমরা সাজাবো। সেজন্য আপনারা সবাই কাজ করবেন। এই সাজিদ আজকে যে আয়োজন করেছে, আমি অভিজ্ঞতা, তার সাথে বক্তব্য দিয়েছে কি নাম, শাকিল। শাকিলের যে 3টা স্পেস দিয়ে সে কমেন্টস করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তোমাদের সাথে কাজ করতে চাই ইনশাআল্লাহ। তোমাদের সাথে ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো অ্যাক্টিভিটি করব আমরা। সবাইকে ধন্যবাদ। আপনাদের এই গ্রামের আরেকটা ছেলে আছে রাজু, ঢাকায় থাকে, সাকিব আল হাসানের সাথে কাজ করে, সে অনেক ভালো করেছে। চিনেন রাজুরে? চিনেন? সে কিন্তু একটা অন্য দল করতো, কিন্তু আমাকে সে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি। তাই এতে করে কি কোনো অসুবিধা আছে? নাই। ওনার বাবা মুক্তিযোদ্ধারই। কই কই? তাই এই যে আপনার সব মিলিয়ে আমরা আপনাদের সবাইকে নিয়ে এই সুন্দর এই কুমারডোগার সুন্দর কনকাপথ 14 গ্রাম সাজাবো এই প্রজন্মকে নিয়ে। সবাইকে ধন্যবাদ। এই প্রোগ্রামটাকে অত্যন্ত সফল করার জন্য আরো ভালোভাবে ফাইনাল প্রোগ্রামে পর্যন্ত এটাকে আরো ভালোভাবে কিভাবে আপনারা সাজাবেন, আরো ভালো থিম দেন, আমরা ইনশাল্লাহ ফাইনাল প্রোগ্রামটা আরো বড় সড়ো আয়োজন দিয়ে আমরা এটাকে সমাপ্ত করব। এমন একটি আয়োজন করব, আমাদের এখানে মিঠু আছে, হিঙ্গুলার মিঠু মামা আছেন? আছে। হিঙ্গুলাতে 14 গ্রামের স্মরণকালের সর্ববৃহৎ ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট হয়েছে, দেখেছেন? জাতীয় প্লেয়াররা আসছেন, বিদেশি প্লেয়াররা আসছেন। এই মিঠু আমাদের ওই হিঙ্গুলার প্রোগ্রামের মানে উদ্যোগটা, খুব ভালো ফুটবলার এবং ফুট ক্রীড়াপ্রেমী। আমি মনে করি মাদকের বিরুদ্ধে আমাদেরকে এটা একটি বড় বিপ্লব ক্রিয়া অঙ্গন। আপনারা এই লক্ষ্যে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সবাই পাশে থাকবে। এই হাউসে যারা আছে, আমাদের শালম ভাই থেকে শুরু করে আমাদের লিটন ভাই, আমাদের জিএস জসিম ভাই, অনেক নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই মিলে আপনাদেরকে সাপোর্ট করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেখানে শুরু হয় সত্যের যাত্রা, খবর 14 গ্রাম, সাথেই থাকুন। ধন্যবাদ।